হ্যালো গাইস, কিছু কথা বলতে চাইছি যে শোনো তোমরা যে অনেকজন অনেক ইউটিউবার হোক বা যেখান থেকেই তোমরা শুনতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট হোল্ড করা হয়েছে, কোনো রকম রিক্রুটমেন্ট হোল্ড করা হয়নি। ঠিক আছে, লিগেলি কিছু প্রবলেম, আইনি জটিলতা রয়েছে, লিগেলি প্রবলেম রয়েছে। যদি বোঝার ক্ষমতা না থাকে তাহলে তোমাকে পুলিশে চাকরি করতে হবে না। ঠিক আছে, এই জিনিসটা যদি না বোঝো, একটা পিএমটি পিইটির প্রবলেম হয়েছে, সেখানে কিছু মেয়ের হাইট মেজারমেন্টের অর্ডার এসেছে। সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওদেরকে কিছু না করিয়ে রেজাল্ট বার করে দিতে পারে? কক্ষণই বার করতে, এটা আইনি জটিলতা হয়েছে। সেখানে 23 তারিখে মামলা আছে, 23 তারিখে সেটা ডিসমিস হবে, তারপর 23 তারিখে যদি উঠে তাহলে ডিসমিস হবে, তারপর তো রেজাল্ট। ফালতু কথা বলে কোনো লাভ তো কি কি লাভ আছে? পুলিশ কিছুদিন পরে সব অনেকজন পুলিশ হয়ে যাবে, একটা ডিসিপ্লিন মেনটেন করতে পারবে না কেউ। সেটাই দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, এতদিন ধৈর্য ধরেছে, আর কিছুদিন ধৈর্য ধরলেই হয়, রিক্রুটমেন্টটা ঠিক মতো হয়ে যাবে আর কি। আর একটা রিক্রুটমেন্ট এত ফাস্ট প্রসেসিং এ হলো, তারপর জয়েনিং করাবেন না, এটা হতেই পারে না। ফাইনাল প্যানেল বার করবেন না, এটা হতেই পারে না। কিছু সমস্যা হয়েছে, তার জন্য বোর্ড রেজাল্ট বার করেনি। দেখো, যেটা বলছিলাম, 4 নম্বর কোর্টে মাধুরেশ প্রসাদ অ্যান্ড প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটা রয়েছে, এবং সেই দিনেই ওই আমানা খাতুনের মামলাটাও রয়েছে। সেখানে কি বলা হয়েছে সেটাও দেখাবো। দেখো, 140 নম্বরে কি রয়েছে। 200 ম্যাটের যে মামলাটা রয়েছে সেটা 144 নম্বর। দেখো, 144 নম্বর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড অ্যানাদার। এটাই হচ্ছে 60,000-এর যে প্যানেলটা, যে কে কোন ক্যাটাগরি হরাইজন্টালি এই রিজার্ভেশনে দিয়েছে, এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছু। ঠিক আছে, দেখা যাক এটার উপরে এটার জন্য অন্তত রেজাল্টটা হোল্ড করা হয়নি। ওই আমানা খাতুনের কেসটার জন্যই রেজাল্টটা হোল্ড করেছে, কারণ ওদেরকে ফিজিক্যাল মেজারমেন্টের ডেট, মানে তোমাকে 7 দিনের মধ্যে করতে বলেছে, 7 দিনের মধ্যে ওদের করেনি তো, চ্যালেঞ্জ করেছে তো। তাহলে ওদেরকে যদি মেজারমেন্ট করে দেয়, তাহলে একটা ঝামেলা হবে হয়তো। আরো কিছু জন অ্যাপ্লাই করবে। ঠিক আছে, কিছু জনের তো ডিসমিস করেছিল, আর কিছু জনের দিয়েছিল। তাহলে আর আমি কি বলবো বলো? তোমাদেরকে কিছু বলার নেই। ঠিক আছে, ওই কেসটাই তো হ্যাঁ, এখন মানে ডিভিশন বেঞ্চে আছে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কি অর্ডার পাস হয়েছিল সেই দিন। তোমরা অর্ডারটা দেখে নাও না, চোখের সামনে দেখতে পাবে অর্ডারটা। সেই অর্ডারটা এখন সিঙ্গেল বেঞ্চ থেকে এখন ডিভিশন বেঞ্চে চলে গেছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওটাকে চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, ওই চ্যালেঞ্জ যতদিন না কোনো কিছু একটা অর্ডার আসছে, একটা অর্ডার পাস হয়েছে, একটা সিঙ্গেল বেঞ্চে অর্ডার পাস হয়েছে, সেই অর্ডারটাকে হয় রিজেক্ট করবে, কিংবা ওই অর্ডারটাকে ডিসমিস করবে, কিংবা ওই অর্ডারটাকে কন্টিনিউয়াসলি কিছু একটা তো রায় আসবে, তারপরে তো রিক্রুটমেন্ট। ঠিক আছে, যেটার অর্ডার পাস হয়েছিল দেখিয়ে দিচ্ছি। অর্ডার কি পাস হয়েছিল দেখিয়ে দিচ্ছি। দেখো কি লিখা আছে, কি যে কিছু ক্যান্ডিডেট ছিল, 15 পিটিশনার, 15 জন পিটিশনার ছিল, তাদের মধ্যে সবাই পিএমটিতে ইনএলিজিবল হয়েছে। ঠিক আছে, ইন দ্য কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 লিখা আছে। আহ, এবং 1, 4, 5, 6 এই 4 জন ওরা ওখানে রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে অ্যাপিল করেছিল, তাই এদেরকে বাদ দিয়ে বাকি 11 জন ক্যান্ডিডেট, ওই 15-এর মধ্যে 11 জন ক্যান্ডিডেটকে অ্যালাউ করে দিয়েছে। কি লিখা আছে, if appeals are preferred by the petitioner excluding petitioner number, যেটা বললাম 1, 4, 5, 6 এই 4 জনকে বাদ দিয়ে, with the prescribed time SAM shall be decide by the concerned authority by the taking physical measurement by 7 days। লিখে রেখেছে 7 days এর মধ্যে ওদের ফিজিক্যাল মেজারমেন্ট করাতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে লিখা আছে, রেসপেক্টিভ পিটিশনার বাই দ্য 7 days thereafter, মানে কনসার্ন অথরিটি তাদের সাথে কমিউনিকেট করবে। ঠিক আছে, যোগাযোগ করবে আর কি। কিন্তু পিআরবি তো সেটা মেনে নেয়নি। ওদের আর কোনোদিনও করবে কি? কক্ষণই করবে না পিএমটি অ্যান্ড পিইটি। ঠিক আছে, তাহলে এই যে জাজমেন্টটা হয়েছিল, এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করেছে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং সেটা ডিভিশন বেঞ্চে গেছে। ওই প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ, যেটাতে আছে মাধুরেশ আর প্রসেনজিৎ বিশ্বাসের জাস্টিস, অনারেবল জাস্টিস, ওনাদের বেঞ্চে চলে গেছে। এবার ওনারা কিছু একটা রায় যদি না দেয়, অবভিয়াসলি রিক্রুটমেন্ট হবে না। ততদিন ওয়েট করো, ওয়েট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। 23 তারিখে মামলা আছে 144 নম্বরে। চলো সেই দিন দেখা যাক কি হয়। আমি আগেই বলেছিলাম, তোমরা অনেকজন ঝাঁপাচ্ছিলে যে রেজাল্ট বার হয়ে যাবে। রেজাল্ট বার হবে না যতক্ষণ না এই ডিসমিস হচ্ছে, এই
এই কেসটা যতক্ষণ না ডিভিশন বেঞ্চে ডিসমিস হচ্ছে ততদিন রেজাল্ট বার হবে না।